আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই প্রথমবারের মতন আমি চিংড়ি মাছ কাটতেছিলাম, সেজন্য বুঝতে পারতেছিলাম না যে কিভাবে সেগুলো কাটবো। আর আমি ফোন দেখে সেজন্য সেটা শিখে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আপনাদের ভাই বাজার করে নিয়ে আসছে, সেগুলো বাজার আমি এখন নিয়ে নেব। ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এদিক দিয়ে দেখুন বাজারগুলো আমি এখন নামিয়ে নেব। আগে চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছিলাম, যেটা আপনাদের আগে থেকে দেখিয়ে দিয়েছিলাম। দেখুন এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। এগুলোর কিন্তু দামও অনেক নিয়েছিল। আর এদিক দিয়ে দেখুন আমি বাজারগুলো নামিয়ে নিব। এদিক দিয়ে বরবটি নিয়ে এসেছিলো, আর কিছু মশলা আনতে বলেছিলাম সেটাও সে নিয়ে এসেছিলো। এদিক দিয়ে আলু আর পুঁই শাক নিয়ে আসছে, সেটাও নামিয়ে নেব, কারণ ব্যাগে থাকলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর আজকে আপনাদের ভাইয়া ভিডিও করে দিচ্ছে, কারণ আমি অন্য সময় তো নিজে নিজেই ভিডিও বানাই। আর এদিক দিয়ে দেখুন আমার মাছগুলো কুটে নিচ্ছি, আর আমার মেয়ে এদিক দিয়ে খেলা করছিল। আর আপনাদের কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এদিকে দেখুন আমার মেয়ে বিস্কিট খেয়ে মুখের ভিতর ভরিয়ে রেখেছে, আর সে বসে বসে আমার মাছকোটা দেখতেছিল। আর আমার মাছকোটা হয়ে গেছিলো, সেজন্য আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখুন আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আর রাত্রেবেলা শরীরটা অতটা ভালো ছিল না, যার কারণে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর রাত্রে থালাবাটিগুলো ধুতে পারিনি, সেজন্য সকালে উঠে থালা বাসনগুলো ধুচ্ছিলাম। আর রাত্রে শরীরটা ভালো ছিল না, তার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এদিকে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সকালে ঘুমের থেকে উঠে রান্না করে দিয়েছিলাম, সেটা খেয়ে আপনাদের ভাইয়া দেখুন ডিউটিতে চলে যাচ্ছে। তা আমার মেয়ে যখন আপনাদের ভাইয়া ডিউটিতে যাবে তখন তো তার কোলে উঠবেই নিশ্চিত, সে পাগল হয়ে যায় বাপের তার আব্বুর সাথে যাওয়ার জন্য জেদ করে। আর আজকে আমার বরের মনটা একদমই ভালো নয়, কারণ তার ছুটির দিনেও তো ডিউটিতে যেতে হচ্ছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।